ভাই এটা এখন দিচ্ছেন কেন? এখন এই যে ওনারা বলাতে নাকি? না না, ওনারা বলাতে না, এটা আমাদের ভুল ছিল যে সবকিছু উঠাই ফেলছি, এটা আমরা সংশোধন করতেছি এখন। এটা কয়দিনের ভিতরে চলার উপযোগী হবে, যানবাহন চলাচলের উপযোগী হবে বলে মনে করেন? এটা মিনিমাম 24 দিন কিউরিং করতে হবে, 1 মান্থ মিনিমাম। যে ঢাকা 4 অর্থাৎ ঢাকা 4-এর যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলাতে আমাদের নেতা ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব আলহাজ তানভীর আহমেদ সাহেবের মাধ্যমে হচ্ছে। আসলে এই কাজটি বাদ হওয়ার পরিক্রমায় ওই পর্যায়ে চলে গেছিল, তো রবিন ভাইয়ের হস্তক্ষেপে যেমন এই কাজটি হচ্ছে। ক্রেডিট খোঁড়া তো ক্রেডিট নেবে। যাই হোক, আমরা চাই সকলে মিলে জনগণের কাজটা হোক। জনগণের একটা ভোগান্তি হয়েছে, আমরা জনগণের ভোগান্তি শেষ করার জন্য আজকে ঢালাই দিচ্ছি। তানভীর আহমদ রবিন সাহেবকে আমরা ধন্যবাদ দেই, যেহেতু তার প্রচেষ্টায় এই ব্রিজটি কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। সুপ্রিয় দর্শক, বহুল প্রতীক্ষিত শ্যামপুর বড়ইতলা রেললাইন সংলগ্ন যে কালভার্ট, সেই কালভার্টের কাজের শেষ সময় আমরা উপস্থিত হয়েছি। ঈদের পূর্বেই হওয়ার কথা ছিল, প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই কাজটি হয়নি। শ্যামপুর কদমতলী জুরাইন এলাকার বাসিন্দাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলছে। আজকে রাত্রেই এই আমরা যেখানে ব্রিজে দাঁড়িয়ে রয়েছি তার ঢালাই কাজ হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে সাধারণ মানুষ সহ বিএনপির নেতৃবৃন্দ এসেছেন, আমরা তাদের কথা শুনবো এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। বড়ইতলা ব্রিজ আমরা তদারকি করতে আসছি। বিগত সরকার তো দেখছি ব্রিজ বাস দিয়ে ঢালাই দিছে, এই জন্য আমাদের এলাকায় আজকে সব লোক আসছি। তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে এই ব্রিজটা হচ্ছে। আমরা যারা আছি সবাই আমরা দেখলাম ব্রিজটার রড কি পরিমাণ দিছে, কোথায় কি আছে ত্রুটি আছে কিনা দেখলাম, যে ইনশাল্লাহ খুব ভালোভাবেই দিছে। প্রচুর রড লাগাইছে এবং সেইভাবেই ঢালাইটা হচ্ছে। এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে রবিন সাহেবকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা মোবারক জানাইলাম। আমরা কনসালটেন্ট কি দেখতেছেন একটু বলেন তো? শাটারিং এর ভালো করে ওয়াটার টাইট হয়েছে কিনা সেই জিনিসগুলো দেখতেছি, ঠিক আছে। চেক করতেছি, দেখা যাক। আগেও চেক দেওয়া আছে, এখন আবার ফাইনাল চেক দিতেছে একটা। আমি ওই যে সুপারভিশন কনসালটেন্ট, আমরা এখানে ওই যে ওয়াটার টাইট ঠিক আছে নাকি, কভারিং সবকিছু দেখতেছি, চেক করতেছি। মানে ঢালাই শুরু করার আগে চেক করতেছি। কেমন দেখতেছেন? মানে এটা শেষ করার পরে বলা যাবে। এই ভাঙগুলি রডের কোয়ালিটি ঠিক আছে নাকি, কোনো ফাঁক টাক বেশি দিচ্ছে নাকি, এটা মাপ করতেছি। না না, ভালো, আল্লাহর রহমতে কাজ ভালো, উন্নত মানের কাজ হচ্ছে। ইনশাআল্লাহ আমরা অনেকক্ষণ যাবত এখানে সবকিছু চেক করলাম, ইনশাআল্লাহ সবকিছু ঠিক আছে। আমরা সবাই দেখলাম যে এটার রডের গুণগত মান ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখলাম সিডিউলের সাথে কাজের একটা মিল আছে। অনিয়মের কোনো ব্যাপারে আমরা আপোষ করবো না। ইনশাল্লাহ আমাদের নেতা নির্দেশ আছে যে যথাযথ কাজ হইতে হইব এবং আমরা নিজেরা তদারকি করে এগুলা এই যাতে কাজের মান ভালো হয় দেখবো ইনশাল্লাহ। ভাই এটা এখন দিচ্ছেন কেন? এখন এই যে ওনারা বলাতে নাকি? না না, ওনারা বলাতে না, এটা আমাদের ভুল ছিল যে সবকিছু উঠাই ফেলছি, এটা আমরা সংশোধন করতেছি এখন। আমরা পর্যবেক্ষণ করছি 100%-এর ভিতর 90%-এর ওভার, মানে 100%-এর কাছাকাছি ঠিক আছে। কিছু কিছু জায়গায় আমরা ফল্ট দেখছি, মানে যাতে ওয়াটার টাইটের ব্যাপারে সেটা বলে দিছি। আর রডের বাইন্ডিং সেটা ক্লিয়ার আছে, সেটা চেক করা হয়েছে। মোটামুটি ঢালাই দেওয়া যায় এই অবস্থায় চলে আসছে। ইনশাল্লাহ আজকে ঢালাই হবে। 100 আছে। কোথায়? এই যে এমন রড কোথাও দেখছেন কেউ করছে এ পর্যন্ত? আপনারা তো শিডিউলে যা আছে তাই দিবেন। এর তো আমরা ইনশাআল্লাহ বেশি দিছি, ইনশাআল্লাহ বেশি দিছি। জনগণ দেখতে আছে না, জনগণ দেখতে আছে। হ্যাঁ, জনগণ, এই যে ইঞ্জিনিয়ার আছে সে আমাদের, এরাও তো দেখছে, এরা তো দেখে ইনশাআল্লাহ যে ভালো। আমি হলেন কন্ট্রাক্টর না? আমি হলাম সাব কন্ট্রাক্টর। যেটুকু সমস্যা ছিল মানে খুঁটিনাটির কি সামথিং, ওটা মানে ক্লিয়ার হয়ে গেছে গা। তো এখন ইনশাআল্লাহ 100 হয়ে গেছে, কোনো সমস্যা নাই কোথাও। ধন্যবাদ রেজার ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি দেখেছেন যে ঢাকা 4 অর্থাৎ ঢাকা 4-এর যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এগুলাতে আমাদের নেতা ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব আলহাজ তানভীর আহমেদ সাহেবের মাধ্যমে হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা 4 তথা স্বাগতিক 58 নং ওয়ার্ড অবহেলিত ওয়ার্ড। তো আমার নেতা জনাব আলহাজ তানভীর আহমেদ সাহেব নির্বাচনে অঙ্গীকার করেছিলেন যে ঢাকা 4-এর যতগুলো অলিগলি এবং অসমাপ্ত কাজগুলো আছে সেটা নিজে হাতে শেষ করবে। তো আশা করি যে উনি ঢাকা 4 তথা
58 ওয়ার্ডের যতগুলা কাজ আছে উনি নিজে তদারকি করেন এবং নিজে তার হস্তক্ষেপে এই কাজগুলা অসম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ হচ্ছে। ধন্যবাদ। আসলে এই কাজটি মানে বাদ হওয়ার পরিক্রমায় ওই পর্যায়ে চলে গেছিল। তো রবিন ভাইয়ের হস্তক্ষেপে যেমন এই কাজটি দ্রুত গতিতে যেখানে যেখানে যেই সমস্যাগুলো ছিল সেইগুলা আপনার উনি বিভিন্ন জায়গায় সমাধান করে দিয়েছেন এবং আজকের এই যে ঢালাই কাজটি হবে এটা ওনারই কৃতিত্বে এই কাজটি হচ্ছে। রডের কথা বলেন এবং সিমেন্টের কথা বলেন, ইটের কথা বলেন, পাথরের কথা বলেন, সবকিছু আমরা যাচাই বাছাই করছি, সবসময় আমরা দেখভাল করছি, না এতে কোনো আমাদের অভিযোগ নেই। সামনের দিনেও যাতে যে সমস্ত আমাদের 58 নম্বর ওয়ার্ডে রাস্তাগুলো আছে, খালগুলো আছে, খননের কাজ ওনার নেতৃত্বেই খাল খননের কাজ আরম্ভ হবে কিছুদিনের ভিতরেই। সেই কাজগুলা যাতে উনি একটু ভালোভাবে দৃষ্টি রেখে কাজগুলো সম্পন্ন করে এই আশা ব্যক্ত করছি আমি। আসলে আমাদের গার্জেন তামিম রবিন ভাই, তো ওনার তত্ত্বাবধানে সবকিছু এটা হচ্ছে। এই কাজটা এটা ফান্ড ছিল না, তো উনি ফান্ডের ব্যবস্থা করে দিছে। তো আজকে ঢালাই হবে ইনশাল্লাহ। আগামীতে আরো অন্য কাজ দেখবেন আমাদের, কারণ আমাদের এটা হলো 300 কোটি টাকার প্রজেক্ট। এই কাজটি আনতে মন্ত্রণালয় দৌড়াইতে, তারপর বাজেট আনতে, ইঞ্জিনিয়ার লগে প্র্যাকটিক্যাল থাকতে, এটা তো বিএনপির সদস্য সচিবই করতেছে আর বিএনপি নেতা কর্মী করতেছে। আর দ্বিতীয়টার হইলো যে ক্রেডিট খোররা তো ক্রেডিট নিবে। যাই হোক, আমরা চাই সকলে মিলে জনগণের কাজটা হোক। জনগণের একটা ভোগান্তি হয়েছে, আমরা জনগণের ভোগান্তি শেষ করার জন্য আজকে ঢালাই দিচ্ছি। আমার কাছে অত্যন্ত আনন্দিত, কারণ আমরা দীর্ঘ প্রায় 5 বছর এই রাস্তাটা ব্যবহার করতে পারছি না, যাদের পরিপ্রেক্ষিতে এই নামারশামপুর এলাকার অত্র এলাকার লোকজন প্রতিদিন তার জুরাইন আসা যাওয়াতে 20 টাকা অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হয়েছে। কাজেই এই কালভার্টটি হওয়ার পরিপ্রেক্ষিতে এই এলাকার জনগণের পকেটের 20 টাকা বাঁচবে। আমরা আন্তরিকভাবে আনন্দিত এবং তানভীর আহমদ রবিন সাহেবকে আমরা ধন্যবাদ দেই, যেহেতু তার প্রচেষ্টায় এই ব্রিজটি কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। এটা প্লাম টেস্ট, কনক্রিটের ওয়ার্কেবিলিটি পরীক্ষা। বিকাল থেকে আমরা অপেক্ষা করছি, রাত এই মুহূর্তে 12টা বাজে, গাড়ি এসে পৌঁছেছে এবং এখানে ইঞ্জিনিয়াররা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন মালগুলোর কি অবস্থা। ওয়ার্কেবিলিটি টেস্ট করছি, ওটা পাস করছে। এটা কয়দিনের ভিতরে চলার উপযোগী হবে, যানবাহন চলাচলের উপযোগী হবে বলে মনে করেন? এটা মিনিমাম 24 দিন কিউরিং করতে হবে, 1 মান্থ মিনিমাম। তারপরে আর কি হ্যাঁ, জনগণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে আর কি। না, আপনার মিনিমাম 24 দিন কিউরিং করতে হবে। শ্যামপুর কদমতলীর বাসী স্বপ্নের বহু প্রতীক্ষিত সেই শ্যামপুর বড়ইতলা রেললাইন সংলগ্ন যে কালভার্ট, তার ঢালাই কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা বিকাল থেকে অপেক্ষা করছিলাম সেই মাহেন্দ্রক্ষণ কখন আসে। এখন রাত 12:15 বাজে, 12:15 বাজেই কিন্তু ঢালাই কাজ শুরু হয়েছে। সেই সাথে বহুল প্রতীক্ষিত এই কালভার্টটি সম্পন্ন হওয়ার পথে। আমরাও চাই বিএনপি সরকার জনগণের সরকার হয়ে উঠুক, দেশের কল্যাণে কাজ করুক, সেই প্রত্যাশা জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। শ্যামপুর, বড়ইতলা, কদমতলী, ঢাকা।